বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে দূরে যে যেখান থেকে আজকে আমাদের সবার জন্য অনলাইনে ফ্রি কোরআন শিক্ষা কোর্সে 13তম পর্বটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ইসলামের সমান সম্বোধন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা 13তম পর্বটি শুরু করতে যাচ্ছি। এই 13তম পর্বে আমরা মূলত শিখব জজম, তার ব্যবহার কাকে বলে বিস্তারিত আজকে শিখব। এই জজমের ব্যবহার এবং অনুশীলনী এর মাধ্যমে মূলত আগের যে পড়াগুলো ছিল এর পাশাপাশি জজম যুক্ত হবে, এতে করে আমরা পড়ার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো যারা আমাদের এই পর্বটি এই নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করবো একেবারে শুরু থেকে দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ইসলামিক হাট দেখবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়া ডেসক্রিপশনে আমাদের লিংক দেওয়া থাকবে। এছাড়া আমাদের এই পেজেও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, পর্ব আকারে দেওয়া থাকবে। তাহলে আসুন আমাদের ক্লাসটি শুরু করা যাক। আজকে আমাদের পড়া ষষ্ঠ পাঠ শুরু করতে যাবো আজকে ইনশাআল্লাহ। এই পাঠে মূলত আমরা শিখব জজমের বিবরণ। জজম কাকে বলে? জজম মূলত হচ্ছে এমন একটা চিহ্ন, যে চিহ্নটার মাধ্যমে আমাকে পূর্বের হরকতের সাথে জজমের উপরে জজমের নিচে যে হরফটি থাকবে সেই হরফটিকে মিলিত করে উচ্চারণ করতে হবে। তো এখানে যে চিহ্নটি দেওয়া আছে, একটু বাঁকা চিহ্ন, উপরে মাথা বাঁকা চিহ্নটিকে জজম করে, অনেক জায়গায় গোল চিহ্ন থাকে, সেটা জজম। জজম ওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একবার আর ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার করতে হয়। জজম ওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার করতে হয়। তার মানে বোঝা গেল যে জজম ওয়ালা হরফ এককভাবে উচ্চারণ হতে পারে না, অবশ্যই সাহায্য নিতে হয়। এবং সাহায্য নেবে ডান দিকের যে হরকত ওয়ালা হরফটি থাকবে সেই হরফটির সঙ্গে তার সাহায্য সম্পর্ক, অর্থাৎ সে এককভাবে কোনো কিছু উচ্চারণ করতে পারবে না হরকতের উচ্চারণ ছাড়া। ডান দিকের যে হরকতটা থাকবে হরকত ওয়ালা হরফ, এই হরকত ওয়ালা হরফের উচ্চারণ ছাড়া সে কোনোভাবে নিজে উচ্চারিত হতে পারবে না। তাহলে আসুন দেখা যাক। এখানে আছে হামজা তা জবর আ। এখানে উচ্চারণের সিস্টেম এইভাবেই, অবশ্যই প্রথম যে হরফটা থাকবে তা জবর আ। এখানে দেখুন জজম ওয়ালা হরফ হচ্ছে তা। তো তা এই হরফকে আমার মিলাতে হবে। যে এখানে হরকত যুক্ত হরফ হচ্ছে আলিফ বা হামজা, এই হামজার সাথে এই তাকে যুক্ত করতে হবে। কিভাবে করবো সেই সিস্টেমটা যদি একবার শিখে তাহলেই আপনার ইয়াদ হয়ে যাবে এবং মনে থাকবে আজীবন ইনশাআল্লাহ। হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত। হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত। হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ, আহ ইহ উহ। হামজা খা জবর আখ, হামজা খা জের ইখ, হামজা খা পেশ উখ, আখ ইখ উখ। হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, আদ ইদ উদ। হামজা রা জবর আও, হামজা রা জের ইউ, হামজা রা পেশ উ, আও ইউ উ। হামজা জা জবর আজ, হামজা জা জের ইজ, হামজা জা পেশ উজ, আজ ইজ উজ। হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, আস ইস উস। হামজা শিন জবর আশ, হামজা শিন জের ইশ, হামজা শিন পেশ উশ, আস ইস উস। হামজা সাদ জবর আস, হামজা সাদ জের ইস, হামজা সাদ পেশ উস, আস ইস উস। হামজা দাদ জবর আও, হামজা দাদ জের ইউ, হামজা দাদ পেশ উদ, আও ইউ উদ। হামজা দাদ জবর আও, হামজা দাদ জের ইউ, হামজা দাদ পেশ উদ। এই মূলত আমরা শিখলাম কিভাবে জজম ওয়ালা হরফকে তার পূর্বের হরকত ওয়ালা হরফের সঙ্গে মিলিয়ে উচ্চারণ করতে হয়। তাহলে আসুন আমরা এখন 26 নম্বর পেজে চলে যাই। আমরা তাহলে 26 নম্বর পেজে চলে আসলাম। এখানেও মূলত জজমের অনুশীলনী দেওয়া হয়েছে। জজম ওয়ালা হরফ তার ডান দিকে হরকত ওয়ালা হরফের সঙ্গে
উচ্চারিত হয়, যতগুলো হরফ এককভাবে উচ্চারিত হতে পারে। তাহলে দেখা যাক, হামজা আইন জবর আ, হামজা আইন জের ইয়া, হামজা আইন পেশ মু, আ ইয়া মু, হামজা গইন জবর আ, হামজা গইন জের ইয়া, হামজা গইন পেশ মু, আ ইয়া উ, হামজা ফা জবর আফ, হামজা ফা, ফা জের ইফ, হামজা ফা পেশ উফ, আফ ইফ উফ, হামজা কাফ জবর এক, হামজা কাফ জের ই, হামজা কাফ পেশ উক, এক ই উক, হামজা লাম জবর আল, হামজা লাম জের ই, হামজা লাম পেশ উল, আল ই উল, হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ উম, আম ইম উম, হামজা নুন জবর আন, হামজা নুন জের ইম, হামজা মিম পেশ উন, আন ইন উন, হামজা হা জবর আ, হামজা হা জের ই, হামজা হা পেশ উ, আ ই উ, হামজা আইন জবর আ, হামজা হামজা জবর আ, হামজা হামজা জের ই, হামজা হামজা পেশ উ। তাহলে আমরা মূলত জজম ওয়ালা হরফকে তার ডান দিকে হরফের হরফের সঙ্গে মিলিয়ে উচ্চারণ করলাম। এখন আমরা আরো ব্যাপকভাবে অনুশীলন করব এবং পরবর্তীতে আরো ব্যাপকভাবে অনুশীলন আছে। মূলত এগুলো যদি আমি ভালোভাবে করতে পারি তাহলে আমার পড়াটা ডেভেলপ হবে এবং আমি ভালোভাবে পড়তে পারবো। তাহলে প্রথমে আছে মিম সিন জবর মাস, বা সিন জের বিস, বা লাম জের বিল, মিম সিন পেশ মুস, আইন মিম জবর আন, ফা ওয়া জের ফি, কাফ লাম পেশ কুল, তা ওয়া জবর তাও, মোটা হবে র, তা গইন জবর তাও, তাও ওয়া জবর তাও, মিম গইন জবর মাও, বা কাফ জের বি, নুন খ জবর নাস, নুন শিন পেশ নুস, বা কাফ পেশ বুক, আইন صاد জবর আউস, নুন ফা জবর নাফ, লাম মিম জবর লাম, আইন লাম জবর আল, মিম আলিফ জবর মা, নুন আইন জবর না, লাম লাম জের লিল, কাফ মিম পেশ কুম, মিম আইন পেশ মু, ফা লাম জবর ফাল, মিম ফা জের মিথ, صاد লাম জবর সল। অনুশীলনটি হয়ে গেল। এখন আমরা এই জজম দিয়ে শব্দ গঠন করব। জজম থাকবে, হরফ থাকবে, আবার সামনে মদ থাকতে পারে। অর্থাৎ বিগত ক্লাসে যা পড়েছি সব নিয়ম কানুন নিয়েই এই অনুশীলনটি সাজানো হয়েছে। আমরা ফা জবর আফ, লাম জবর লা, আফলা, হা জবর হা, আফলাহা, ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, মিম পেশ মু, ইয়া লামু, ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, ইয়াহসা, বা পেশ বু, ইয়াহসাবু, হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ বু, আ'বুদু, হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, দাল জবর দা, ওয়া জবর তারা, আলাম তারা, ইয়া শিন জবর ইয়াশ, হা জবর হা, দাল পেশ দু, ইয়াশহাদু, ইয়া খা জবর ইয়াখ, রা পেশ রু, জিম পেশ জু, ইয়াখরুজু, হামজা হা জবর আহ, লাম কাফ জবর লাক, তা পেশ তু, আহলাকতু, ইয়া শিন জবর ইয়াশ, রা জবর রা, বা পেশ বু, ইয়াশরাবু, নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, না'বুদু, হামজা গইন জবর আও, ওয়া জবর তা, শিন জবর শা, আও তাশা, তা রা জবর তাও, হা জবর হা, তা পেশ কু, তাও হা কু, কাফ ইয়া জবর কাই, দাল জবর দা, হা মিম পেশ হুম, কাইদাহুম, হামজা মিম জবর আম, হা লাম জের হিল, হা মিম পেশ হুম, আম হিল হুম। এখানে আপনাদেরকে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে, এখানে দেখুন ম্যাক্সিমাম শব্দের ক্ষেত্রে আমরা জজমের উপস্থিতি সবচাইতে বেশি লক্ষ্য করছি। প্রত্যেকটা শব্দেই জজমের উচ্চারণ বেশি, এই জন্য যে এই পাঠটা মূলত জজমকে কেন্দ্র করে এবং জজমই বেশি। এই জন্য মূলত এই পাঠে জজমকে নিয়ে অনুশীলন বেশি, জজমকে নিয়ে পাঠ বেশি। এরপরে আছে হামজা লাম জবর আল, কফ তা জবর কদ, আল কদ, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, আল হামদু, হামজা ওয়া জবর আও, সিন জবর সা, লাম জবর লা, আও সালা, তা আইন জবর তা, রা জের রি, ফা পেশ ফু, তা'রিফু, তা রা জবর দাও, মিম ইয়া জের মি, হা মিম জের হিম,
তাওমিহিম আইজাবরালাই হামজাহিম আলাইহিম ইয়া হামজা পেশ ইউ মিম জের মি নুন পেশ নু ইউ মিম আর উপর হামজা আসছে। আমরা আগে বলেছি যে যে হরফটি উপরে থাকবে সেই হরফটিকে প্রাধান্য দেবে। এখানে যদি ইয়ার উপরে হামজা আসে ইয়া প্রাধান্য দেওয়া হবে, হামজার উপরে হামজা আসলে হামজায় প্রাধান্য দেওয়া হবে। এভাবে উপরে যে হরফটি থাকবে সেই হরফটি প্রাধান্য দেওয়া হবে। ইয়া হামজা পেশ ইউ মিম জের মি নুন পেশ নু ইউ মিনু ফালাম জবর ফাল ইয়া আইন জবর ইয়া মিম লাম জবর মাল ফাল ইয়ামাল ফাল ইয়ামাল। এরপরে আছে হামজা খ জবর আফ রা জবর রা আফরা জিম জবর জা আফরাজা আফরাজা। এরপরে আছে ইয়া পেশ ইউ ওয়াও সিন জবর ওয়াস ইউওয়াস ওয়াও জের উই ইউওয়াস উইসু ইউওয়াস উইসু ইউওয়াস উইসু নুন সিন জবর নাস তা ওয়ান জবর তাও নাস্তাও বাজের ফি রা পেশ রু কাফ জবর কা নাস্তাগফিরুকা নাস্তাগফিরুকা নাস্তাগফিরুকা। এরপরে আছে এখানে বাংলায় কি দেওয়া হয়েছে দেখুন, জজমের ডানে হরকত ছাড়া হরফ করা যায় না। জজমের ডানে হরকত ছাড়া হরফ করা যায় না, অর্থাৎ জজমের ডানে যে যদি কোনো হরফ থাকে সেই হরফটাকে আমরা পড়তে পারবো না ততক্ষণ পর্যন্ত এই হরফে যদি হরকত না থাকে। এখানে দেখুন ওয়াজুরহুম, এখানে ওয়া হাজবর ওয়া, এখানে মাঝখানে একটি হরফ আছে কিন্তু কোনো হরকত নাই, উপরে কোনো জবর জের পেশ কিছু নাই, শুধুমাত্র হরফটি এসেছে। এটা আরবি ব্যাকরণগত বিষয়ের জন্য এসেছে কিন্তু কোনো হরকত যেহেতু নাই এই জন্যই আর আলিফটার কোনো ভ্যালু নাই, আলিফটা উচ্চারণ করা যাবে না। অবশ্যই এর আগে যে ওয়াও আছে ওয়ার সাথে মিলাতে হবে। এটা অনেক জায়গায় আছে, এখানে অনেক জায়গায় আছে, দেখবেন যে আলিফ আলিফ আছে কিন্তু আলিফের উপরে কোনো হরকত না থাকার কারণে এই আলিফটি আমরা উচ্চারণ করতে পারবো না। যেমন এখানে ওয়া হাজবর ওয়া, মাঝখানে আলিফটি এমনি লেখার সুবিধার জন্য এসেছে, পড়ার ক্ষেত্রে কোনো উন্নত মান হবে না। ওয়া হাজবর ওয়া জিম রা পেশ জু ওয়াহজু হামিম পেশ হুম ওয়াহজুরহুম ওয়াহজুরহুম। ওয়া হাজবর ওয়া লাম লাম পেশ লুল ওয়াহলুল। বাজের কালাম জের বিল গায় জবর গায় বিল গায় বাজের বি বিল গায়বি বিল গায়বি। এরপরে আছে ওয়াও সিন জবর ওয়াস তা ওয়ান জবর তাও ওয়াস্তাও ফারাদের ফিল ওয়াস্তাগফির হাপেশ হু ওয়াস্তাগফিরহু ওয়াস্তাগফিরহু। এখানে দেখুন ওয়াও সিন জবর সরাসরি ওয়াও সিনের সাথে মিলিত হয়েছে, মাঝখানে আলিফের উপরে যেহেতু কোনো হরকত নাই জবর জের পেশ পায় জন্য আলিফটি উচ্চারণ করা যাবে না, বরং এই আলিফ ধরেই আমাকে মনে করতে হবে এখানে একটা অতিরিক্ত আলিফ এসেছে, এমনিতি এসেছে, লেখার সুবিধার জন্য ব্যাকরণগত বিষয়ের জন্য এখানে এসেছে ওয়াস্তাগফিরহু। এরপর আছে ওয়াও লাম জবর ওয়াল, এখানে একটা অতিরিক্ত আলিফ এসেছে, ওয়াও লাম জবর ওয়াল ইয়া ওয়া জবর ইয়াউ ওয়াল ইয়াউ মিম লাম জের মিল, এখানে একটা অতিরিক্ত আলিফ এসেছে ওয়াল ইয়াউ মিল। হামজা খারা জবর আ ওয়াল ইয়াউ মিল আ খাদের সি রাজের লি ওয়াল ইয়াউ মিল আখিরি ওয়াল ইয়াউ মিল আখিরি। ওয়াও লাম জবর ওয়াল মিম সিন পেশ মুস ওয়াল মুস লাম জের লি মিমাইত মা ওয়াল মুসলিমা বাজতি ওয়াল মুসলিমাতি ওয়াল মুসলিমাতি। এরপর আছে ওয়াও লাম জবর ওয়াল মিম হামজা পেশ মু ওয়াল মু মিম জের মি নুন ইয়া জের মি নুন জবর না ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনিনা। এরপর আছে ওয়াও জবর ওয়া হামজা জের ই ওয়ালি লাম লাম জবর লাল ওয়াইলাল হামজা রা জবর আও ওয়াইলাল আও ضاد ضي ওয়াইলাল আরদি ওয়াইলাল আরদি। সম্মানিত ভিউয়ার্স,
স্যার আমরা 26 নম্বর পেজে দেখতে পাচ্ছি মোটামুটি জজমের কারণ সব জায়গায় কিন্তু জজম আর জজম সব জায়গায় এখানে দেখুন প্রথমে অনুশীলনটা একটু সহজ, এরপর অনুশীলনটা একটু কঠিন, এরপরে একটু কঠিন, এরপরে একটু কঠিন। এভাবে আপনাদেরকে আমরা আস্তে 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 আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য মহাগ্রন্থ আল কোরআনকে শুদ্ধভাবে পড়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আশা করি আমাদের সাথে একেবারেই শেষ পর্যন্ত থাকবেন, তাহলে ইনশাআল্লাহ কোরআন কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবেন। এই জন্য সবাইকে সাধুবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আজকের মতো 13 নম্বর ক্লাসটি করিয়ে এখানে বিদায় নিচ্ছি। সামনের 14 নম্বর ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।